মহান শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে আমরা শেষ প্রান্তে উপনীত হয়েছি। এরপরে আমাদের সামনে মহান শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করা হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন ও দোয়া করবেন। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের হৃদয়ের স্পন্দন, জ্ঞান গরিমার পরাকাষ্ঠা উত্তীর্ণ এক অনন্য সাধারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, জনাব মহোদয়কে তার বক্তব্য মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। কথা বললে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহমুদুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। জুলাই বিপ্লবে যারা আত্মদান করেছেন, শাহাদত বরণ করেছেন, তাদের রোহের মাগফিরাত কামনা এবং যারা আহত হয়ে কাতরাচ্ছেন তাদের আসল রূপ মুক্তি কামনায় আজকের আলোচনা এবং দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি মোল্লা সাকিবুল ইসলাম কাসিমি সাহেব, ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র ভাইরা, সাধারণ জনতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকে সারা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যত মসজিদ আছে, আমরা সব মসজিদ আজকে জুমারের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেবল মসজিদ নয়, আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ওদেরকেও আমরা বলেছি তোমাদের যার ধর্ম মতে এভাবে প্রার্থনা করো। দুজন উপদেষ্টা, একজন পার্বত্য উপদেষ্টা, তিনি বৈঠকটা করা যাবেন গেছেন সকালে, আরেকজন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, তিনি গেছেন টাকেশ্বরী মন্দির, আমি এসেছি কুতুবখালীতে। যারা এই দেশের জন্য, অধিকারের জন্য প্রাণ দিয়েছেন, জীবন দান করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মার্জনা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম আল্লাহ তাআলা নসিব করেন। যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ শিফায়ে আজলা কামলা দান করেন। আমি গত মাসে এক সংক্ষিপ্ত সময়ের ব্যাংকক ছিলাম থাইল্যান্ডে। ওখানে একজন হাফেজ কোরআন, যাকে আমরা খরচ দিয়ে থাইল্যান্ডে পাঠিয়েছি চিকিৎসা করার জন্য, ও মারা গেছে। আমাকে রাষ্ট্রদূত বললেন যে আপনি একটু হসপিটালে যান। গেছি, উনি সহ গেছি হসপিটালে। তার লাশ দেখলাম, তার জন্য দোয়া করলাম। তার মা এবং বোন আছে, তাদের সান্ত্বনা দিলাম এবং লাশ নিয়ে আমি চাই দেশে। আপনারা জেনে খুশি হবেন, জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন, যাদের নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আছে, আমরা প্রতিটি শহীদ পরিবারকে সাহায্য করেছি, আগামী দিনেও আমরা সাহায্য করে যাব। যারা আহত হয়েছে তাদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আছে। আমরা তাদেরকে কালীন সাহায্য করেছি এবং মাসিক আমরা তাদেরকে পাতা দেওয়ার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ। কেউ যদি না পেয়ে থাকেন, আন্দাজ থেকে পরে ভাবে গেছে, তার নাম ওখানে তালিকা মুক্ত করতে গেছে, আমরা তাকে ধরে ফেলেছি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙা হবে না, জুলাই বিপ্লবে তাকে আহত হতে হবে। কম যদি সুনির্দিষ্ট প্রমাণ বাদ চায়, our door is open.
মন্ত্রণালয় দরজা খোলা আছে, উপস্থিত মন্ত্রণালয় আমরা আছে। আমাদের কালকে সারাদিন মিটিং করেছি, তিনটা আইনি প্রধান এবং উপদেষ্টা সচিবদের নিয়ে আজকের এই অনুষ্ঠান সারা বাংলাদেশে করার জন্য। আমরা তাকেও অন্তর্ভুক্ত করে নেব যদি কেউ কোনো ক্রমে বাদ যায়। আপনারা যদি খুশি হবেন, আমাদের যার অ্যাম্বুলেন্স নাই, বিমানে করে কোনো রুগী বিদেশে পাঠানোর মতো নাই হবে। আমি আবার পানির জাহাজে হাসি বেড়াতে এসেছিলাম, সৌদি মন্ত্রী রাজি হয়েছেন, কিন্তু আমাদের এখানে জাহাজ নাই। আমি কি করে পারবো? জাহাজ ভাড়া করে আনতে হবে, হাজারটা ছিল না। এবার জাতির সাথে চর্চা করবো। এয়ার অ্যাম্বুলেন্স আমাদের দেশে নাই, এয়ার অ্যাম্বুলেন্স আনতে হবে থাইল্যান্ড, ব্যাংকক অথবা সিঙ্গাপুর থেকে। 50,000 টাকা বাড়ানে, 50 লক্ষ টাকা বাড়ানে, এইরকম আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে আমরা জুলাই বিপ্লবে আহত ভাইদেরকে বিভিন্ন দেশে পাঠিয়েছি। কোটি কোটি টাকা, 1 কোটির উপরে খরচ হয়েছে এটা রোগীর জন্য। কে বলে আমরা তাদেরকে পুনর্বাসনের জন্য চর্চা করি নাই? যদি কোনো বার্তায় স্পেসিফিক কোনো ঘটনা যদি থাকে, আসুন, হতে পারে আমাদের অফিসারদের ভুল হতে পারে, আমরা তাদেরকে মুক্ত করে নেব। এবং এই জুলাই বিপ্লবে যারা শহীদ, যারা আহত, তারা আমাদের সূর্য সন্তান, তাদের আমাদের আলোকিত সন্তান। সারাটি জীবন আমরা তাদেরকে মর্যাদার সাথে স্মরণ করি। এবং আপনারা জানেন, আমি আসুরা ফাউন্ডেশনের সহায়তায়, মৌলানা হযরত শেখ আহমদুল্লাহ সাহেবের সহায়তায় বেসরকারিভাবে লক্ষ লক্ষ টাকা ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এই বাইডেনে আমরা লাখ লাখ টাকা দিয়েছি। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি এই অবস্থা কেমন করলে ভালো নয়, তার মাকে 1 লাখ টাকা দিয়েছে, যে আপনি দেন 50,000 টাকা করে দিয়েছি। একজনের এটা নাই, নাকটায় মুখটায় খোলা। ডাক্তারকে বললাম যে কি অবস্থা হবে, বললো যে আমরা রাম থেকে পুষ্ট নিয়ে একটু চেষ্টা করে দেখবো। খুব বেশি সময় হয় নাই, তারা আমরা রাশিয়া পাঠিয়েছি। তো রাশিয়া পাঠিয়ে নাক তৈরি করে দেওয়া হয়েছে। আগের নাক তো হবে না মোটামুটি, কিন্তু এখন এটা খোলা, আবার যেতে হবে। কোটি টাকা খরচ হলেও আমাদের এই যোদ্ধা ভাইদেরকে তার শারীরিক সুস্থতার জন্য, তার ট্রান্সপ্লান্টেশন অফ দ্য অর্গান, শরীরের যে কোনো অঙ্গ প্রতিস্থাপনের জন্য এই সরকার যতটুকু করা দরকার ততটুকু করবো। আমরা এটা ফাউন্ডেশন করেছি, চেষ্টা করেছি এদের নাম যাতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। এমনকি আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি এই শহীদদের খবরগুলো যাতে অযত্ন অবহেলায় কবরস্থানে পড়ে না থাকে, এদের চিহ্নিত করে দেওয়া, ইট দিয়ে ফলন দেওয়া, যাতে মানুষটাকে চিনতে পারে স্মরণীয় বরণীয়। আমরা আজকেও এখানে এসেছি জুলাই বিপ্লবের চেতনাকে আবার নতুন করে জাগ্রত করার জন্য। আপনারা, আমরা দেশের নাগরিক, কেন বিপ্লব করতে হবে? আমার মেয়াদ কত? আমি আমার মেয়াদের পরেও যদি জোর করে থাকতে চাই, তখন বিপ্লব করতে হবে। 5 বছর পর পর নির্বাচন হয়, অতীত হয়ে আসছে। 5 বছর পরে যদি ফেয়ার, ফ্রি, পার্সিয়াল নির্বাচন হতো, তাহলে বিপ্লবের প্রয়োজন ছিল না। এক দল যাবে আর এক দল আসবে। কিন্তু না, আমি বসে থাকবো, দিনের পর রাতে নেব, পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করবো। আমি সবসময় আমার মন্ত্রণালয়ে আজকেও বলেছি, কে কোন দল করে এটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। ছাত্র জমানায় কে কোন দল করেছে এটা আমি দেখবো না। আমি দেখবো পেশাদার, আমি দেখবো প্রফেশনালিজম, কে তার পেশাদারিত্বের সাথে কাজ করে। আজকেও বংশের অফিসারদের সাথে তারা দুজনে, একজন ছিলেন ঢাকার ডিসি, একজন রাজশাহী ডিসি, জেলা প্রশাসক। আমি বলেছি আইনের বাইরে যাবো না, বিধির বাইরে যাবো না, সমস্ত সমস্যা আমরা সমাধান করবো ইন অ্যাকর্ডেন্স উইথ ল। আইনের আওতায় আমরা করবো, আইনের বাইরে আমি যাবো। অর্থ সম্পত্তি 3-4 জনের ভিতরে ঝগড়া, যিনি দলিল মূল্য পাবো বলে আপনারা মনে করেন তাকে হাইকোর্টে মামলা করেছে। 210টা মামলা হাইকোর্টে পেন্ডিং। আমি আইন মন্ত্রণালয়ে গিয়ে ডিউ লেটার দিছি, চিফ জাস্টিসের সাথে দেখা করেছি, আলাদা বেঞ্চ করেন। আলহামদুলিল্লাহ গত রবিবার থেকে আলাদা বেঞ্চ চালু হয়েছে। তারা মৎস্য মামলা দেখবেন, খুব
অল্প সময়ের ভিতরে আমরা মামলাগুলো নিষ্পত্তি করে ফেলব, এবং এভাবে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছি। এগুলো যারা এই সুযোগ করে দিয়েছেন এটা জুলাই বিপ্লবের সৈনিকরাই। সরকার সাথে স্মরণ করি, আমাদের সময় কম, 10 বার দেখতে দেখতে 10 বার চলে গেল, আর অন্য সময় হাতে আছে। আমরা রাতদিন পরিশ্রম করছি এবং সরকার যখনই ঘোষণা করবেন তখনই নির্বাচন হবে। আমরা এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল, ফ্রি অ্যান্ড ফেয়ার। দিনের আলোতে হবে, রাতের অন্ধকারে। আমাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। আমরা যে নির্বাচিত গভর্নমেন্টকে ক্ষমতা দিয়ে যাব ফর দি সেক অফ কনস্টিটিউশনাল কন্টিনিউটি। এটা সাংবিধানিক ধারাবাহিকতা আছে। এক সরকার থাকবে, আরেক সরকার আসবে, এই সরকার নির্বাচন দেবে, আরেক সরকার আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। State is static, government is transferable. রাষ্ট্র স্থিতিশীল, গভর্নমেন্ট চেঞ্জ। আজকে এক সরকার আছে, কারণ আরেক সরকার থাকবে, এই সরকার থাকবে, এবং আমরা যদি সময় পেতাম, আমরা যদি আরো কিছুতে সময় পেতাম, আমরা আরো সংস্কার, আরো কিছু কাজ করে যেতাম। আমার মন্ত্রণালয় থেকে আমরা সাহিত্য নিয়ে থাকি। আমি মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসেবে 1000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে আমি আমার সিস্টেমের ভিতরে আপনাকে লক্ষ টাকা দিতে পারি। একটা মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় আমি লাখ লাখ টাকা দিতে পারি সিস্টেমের মাধ্যমে। এটা হচ্ছে যে আপনি আবেদন করবেন, আমি মঞ্জুর করবো, যারা প্রশাসনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য, স্বচ্ছতার জন্য। আমি না খারাপ মানুষ, একজন যদি ভালো মানুষ আসে, অথবা আমার ঘরে যে খারাপ মানুষ আছে, তিনি তো সব টাকা পকেটে করে চলে যাবে, যাতে পকেটে নিতে না পারে। এই জন্য আমরা বেনিফিশিয়ারি, স্টেক হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছি। আমরা হজে যাই, এবার আমি 100 জন মানুষ কম নিয়েছি, 400 জন নেওয়া যায়, 296 জন নিয়েছি। মনিটরিং টিমে গত 14 জন, এবারে গেছে 6 জন। আমি ঘোষণা দিয়েছি, বাংলাদেশের যে কোনো আলেম ওলামা সাধারণ মানুষ 10 জন হাজে জোগাড় করতে পারেন, আমরা আপনাকে হজ করাবো। নিজের গভর্নমেন্টের পক্ষ থেকে হজ করাবো, থাকার ব্যবস্থা করে দেবো, খাবার ব্যবস্থা করে দেবো। 10 জন হাজি আপনি আমাদের জোগাড় করে দেবেন। এবং এতদিন যাবো যারা বিভিন্ন মনিটরিং টিমে ফেসিলিটিস পাইতো, আমি এগুলো আগামী দিনে কমে দেবো, আর কম করে দেবো। টাকার বিনিময়ে নয়, ইমানের বিনিময়ে, হাজিদের মহাব্বতে আল্লাহর মেহমানদেরকে আপনি সেবা করবেন। এর বিনিময়ে আপনাকে আমরা একটা টিকিট দেবো, থাকার ব্যবস্থা করে দেবো, খাবার দেবো, আলাদা মাথা দেবো। এটা আমাদের সব অফিসাররা চলে আসলে আমার মিটিং করে বাতিল করে দেবে। তাহলে প্রতিযোগিতা থাকবে, পাগলামি থাকবে। এবং আমরা যারা করে কাজ করেছি, আমাদের খাবার নিজস্ব, আমাদের থাকার জন্য ভাড়া দিতে হবে। আগামী দিনে এটা আরো কার্যকর করার চেষ্টা করব। সম্মানিত হাজির, কবি মাদ্রাসা এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, আমার মন্ত্রণালয়ের কাজ না। তবে যেহেতু আমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক ছিলাম, একদম সাকিব আমার ছাত্র, আমি কলেজে 26 বছর প্রফেসরই করেছি। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি প্রফেসর ছিলাম, এখানে আসার আগে মসজিদে ইমামতি করেছি 16 বছর। তো এই মাদ্রাসার জন্য আমার দিলের দরদ আছে। আমি গতকাল মন্ত্রী পরিষদের মন্ত্রী পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা জনাব আবরার সাহেবকে আমি অনুরোধ করেছি যে হুজুররা আপনার সাথে দেখা করতে চান, ওকে আলেমরা ওনারা ওই স্বীকৃতি সনদ নিয়ে কথা বলতে চান। তিনি বলবেন যে আপনার পিএসকে বলেন, আমার পিএসের সাথে যোগাযোগ করে তারিখ ঠিক করার জন্য। তো আমার পিএসের মাধ্যমে আমার পিএসে যোগাযোগ করেছি। আশা করি 1 সপ্তাহের ভিতরে পরিবের ব্যবস্থা হয়ে যাবে। এটা হয়ে গেলে এই সনদগুলো কোথায় কোথায় আমরা ফিট করতে পারি সেটা বসে ঠিক করবো। আমরা লোক 1 সপ্তাহের ভিতরে পত্রিকাটি কেমন আসবে
কিন্তু আপনি বুঝেন নিয়মের বাইরে আমি যেতে পারবো না। আমাকে তো মাদ্রাসা নয়, আমি মসজিদের মুতওয়াল্লি নই। হুজুর আপনি ইমামতি করেন, তুমি পড়াও, মাদ্রাসা পড়াও, সব জায়গায় বহস হিসেবে পড়াও। মন্ত্র হিসেবে আমি বলতে পারি, উপদেষ্টা হিসেবে এটা আমি পারি না। আমাদের গভর্নমেন্টের অর্গানোগ্রাম, গভর্নমেন্টের বিধি, নিয়োগ বিধি, রুলস অফ বিজনেস আমাকে প্রতিপালন করতে হবে। এইটার ব্যাপারে গভর্নমেন্টের অর্ডার কি আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার কি আছে, এটা আমি পারি না, এটা আমি পারি না। এটা কোনো উপদেষ্টা পারবেন না, নিয়মের ভিতরে আসতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে আমাদের যে নিয়োগ বিধি আছে, জনপ্রশাসন গেজেট করা, বাংলাদেশ সরকার গেজেট করা আছে। আমরা এবার নেব, আপাতত নেব, অনেক কর্মচারী, অনেক মানুষ নেব গ্রাজুয়েশন থেকে নিচের দিকে, স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, ষষ্ঠ। তো আপনারা তো দরায় হাদিস জানেন, আমি কেমন চাই না, আমি ইসলামিক ফাউন্ডেশন আপনাকে চাকরি দেব কি করে? আপনি শুধু টাইমে পাস, হ্যাঁ একা পাস হয়েও যদি আপনি এসএসসি এসএসসির চাকরি করতে চান, করেন না, আমার কাছে কোনো আছে আসেন, আমরা বিজ্ঞাপন দেবো, আপনারা আসেন, লিখছি উচ্চ মাধ্যমিক অথবা আলেম অথবা মাদ্রাসার সমমান। আপনি যদি মনে করেন আমি দাদা হাজারে পাস, তা আমি এখন করবো ক্যানাডির চাকরি, আসেন, দরজা করো, লিখিত পরীক্ষা দিতে হবে, মৌখিক পরীক্ষা দিতে হবে, এবং এটা কম্পিটেন্ট কমিটি। আমি বলে দিচ্ছি, আমি উপদেষ্টা হিসেবে কোনো মানুষের সুপারিশ করবো না। এর আগে 8 নিয়েছি, সুপারিশ করি নাই। এরপরে 17 আমি নেবো, সুপারিশ করবো না। বাছাই করে ক্রিম নেবো, ক্রিম আমাকে কেন নেবো সুপারিশ করে? আমি এবার কর্মী হোক, আলিয়া হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, যারা মেধাবী, পরীক্ষায় উত্তীর্ণ কমিটি আছে, একজন জনপ্রশাসন মন্ত্রণালয়, একজন ক্যাবিনেট থেকে একজন, ওনারা বসে ঠিক করবে নেব, আগামী দিনে নেব। এবং শিক্ষামন্ত্রীর সাথে, উপদেষ্টার সাথে যদি আমাদের কথা ফাইনাল হয়, তাহলে আমরা কমিশনদের ক্ষেত্রকে আরো ব্যাপক করার সুযোগ আসবে। আমি ইনশাআল্লাহ আমার দায়িত্ব থাকাকালীন, কারণ আপনার অনেকে জন্ম হয় নাই, এই জন্মার কথা নয়। 1900 আমি 85 সালে আমরা কাজ করছি, 1975 সালে আমি মোহারি করছি, 1975 মোহারি পরে আমি বের হয়ে গেছি মাদ্রাসা থেকে। 75 কোন জমানা, আপনাদের অনেকে জন্ম হয় নাই, 1975 1985 ইংরেজিতে আমি একটা 4 পৃষ্ঠা কাগজ বের করেছিলাম, সনদকে দরা হাদিসের মান দেওয়া হোক। ঢাকায় যখন আমাদের কর্মীরা বিতরণ করেছে, তখন লোকেরা বলছে পাগল নাকি, মাদ্রাসার সনদ আবার এমন কি করে হয়। তো আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেগুলো সাল্লাম আজিজুল সাহেব, ফজল মোল্লা সিদ্দিক আহমদ সাহেব, ফজলুল আমিন সাহেব, আরো বড় 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 ভাইরা আমরা এটা মাঠে এসে বিগত সরকারের আমলে এটাকে এমএল সম্মান করে বলছে। এটা বিরাট অ্যাচিভমেন্ট। তবে ভালো হতো ওই সরকার থাকতে যদি এটাও করে দিতে পারতেন, এটা আপনারা করেন না। আমাদের উপর দায়িত্ব দিচ্ছেন বাবুল মাদারে সাহিদুলিয়ার হুজুরদের সাথে আমার কথা হয়েছে, ইনশাআল্লাহ আজিজ আমরা একটা পথ ইনশাআল্লাহ বের করে ফেলতে পারবো। এতগুলো মেধা, এতগুলো প্রতিভা সমাজের কিনকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যদি আমাদের নিয়োগ করতে পারি, এই রাষ্ট্র আলোকিত হয়ে যায়। এবং আমি আপনাদেরকে বলবো, আগামী দিনের দেশ পরিচালনার প্রস্তুতি নেই, কাছে যান, পাবলিক আপনাকে নির্বাচন করে পাঠা পার্লামেন্টের মেম্বার, জনগণের কোথায় আসেন, জনগণ আপনাকে পছন্দ করুন, জনগণ আপনাকে বলবে যে দেশ দরদি, জনগণের নিয়ে আসেন। অতীতের রেকর্ড বেশি পালন হয়, স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত তোমার নির্বাচন হয়েছে, আমি সহ পার্সেন্টেজ কত, নির্বাচন কমিশনের রিপোর্ট আছে না, পার্সেন্টেজ কত, খুব দুঃখজনক পার্সেন্টেজ। যাও না, পাবলিকের কাছে না, জনগণের কাছে না, জনগণ আপনাকে নির্বাচিত করো, তখন আমি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবো।
পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার বক্তব্য প্রকাশ করবেন। But you have to go to the people, public representative. তারা আপনাকে নির্বাচন করবে। জনগণ কোনোদিন ভুল করে না। মুফতি শহীদুল ইসলামকে লড়াই থেকে জনগণ পার্লামেন্টে পাঠিয়েছে। মুফতি আমেরিকা নামও পাঠিয়ে দিতে পাঠিয়েছে। রক্ষার সাহেবকে পাঠিয়েছিল যশোর কেশবপুর থেকে। আগামী দিনে সুযোগ আসছে আপনাদের জন্য। সুযোগ সবসময় আসে না। ডক্টর ইউনূস সাহেব আমার জুলাই বিপ্লবের সৈনিকরা এই সুযোগ আপনাদের জন্য তৈরি করে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব তো দায়িত্ব নিতেও চান নাই। ছাত্ররা যখন ফোন করে স্যার বলুন না আমি এই কাজের জন্য আমরা তার উদ্দেশ্য হয়েছি, আমরা অনেকে চলে যেতে চেয়েছি, তো আমাদেরকে পিছিয়ে বলতে আপনারা মনে করতে বেশি মজা নেই, মজা নেই। আমি অসুস্থ আমার হাতের ভিতরে এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করি রাত দিন 24 ঘন্টা। এটা আমাদের ক্যাবিনেটে মমতাজুল বিষয় বলছে অনেক কিছু চলে যেতে চাচ্ছে। তবু বললাম যে আমরা একটা দায়িত্ব নিয়েছি, এই দায়িত্বটা আমরা আঞ্জাম দিয়ে যাই এবং ইনশাআল্লাহ আজিজ আমরা দেশে একটা নজির স্থাপন করতে চাই। নজির আপনাদের সহযোগিতা করে, বিভিন্ন রাজ্যের দলের বাইরের সহযোগিতা করে, আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আপনাদের সাথে আমরা বসবো, আপনারা আমাদের সাথে বসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল হিন্দু ছাত্রী তারপর তারা আমার এখানে আসে। আমি মাহফুজ ভাইকে বলছি যে আপনি সুযোগ দেন এবং আমার মন্ত্রা ওদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট আছে, কোটি কোটি টাকা তাদের জমা আছে তাদের, এগুলো আমি পদাধিকার বলে চাই না এবং আমাকে মন্দিরে যেতে হবে, আমাকে গির্জায় যেতে হবে। আমি কবরস্থানের জন্য যখন টাকা মঞ্জুর করি, এই এখন খ্রিস্টান মিস্টার গোমেস আসছিলেন আমাদের স্টেজে, স্যার আপনি ডিসিকে বলে দিয়েছিলেন, উনি অনেক টাকা দিয়েছেন আমাদের সেক্রেটারি কবরস্থান এটা ভর্তি হয়ে গেছে, ওখানে টাকা আছে, এগুলো তাদের টাকা দিই। এখন বৌদ্ধরা বললো যে বৌদ্ধ পরিবারে আমরা টাকা পাই নাই, আমি সাক্ষে পড়ে ওখান থেকে বরাদ্দ বের করে দিয়েছি। কারণ আমি মুসলমানদের যেমন উপদেষ্টা, কিন্তু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপদেষ্টা। আমি আমার অবস্থান, আমি আল্লাহ, আমি মহান আল্লাহ, মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই তরিকা আউলিয়া কেরাম আসলাফ উম্মতের তরিকা আমি চললাম। অন্যান্য ধর্মের লোকরা তারা তাদের চল, তবে আমাদের ভিতরে যেন সাম্প্রদায়িকতা আমাদের যেন গ্রাস না, আমরা যেন উপর উঠতে পারি। মন বড় হওয়া দরকার, ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না, মন বড় করতে হবে। কারণ এই দেশ আমার চালাবো, আমার ভোট দেবে হিন্দু, আমার ভোট দেবে খ্রিস্টান, আমার ভোট দেবে এই গরিব ব্যবসায়ী, সাধারণ মানুষ রাস্তায় যে টুপি বেছে সে আমার ভোট দেবে। অর্থাৎ তার সাথে আপনার হাত মিলাতে হবে, চোখ মিলাতে হবে, চোখ মিলাতে হবে। আল্লামা ইকবাল একটা কথা আমাদের স্মরণ করি অধিকাংশ আলেম, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर। একটা মঞ্জিল আপনি পৌঁছে গেছেন, কুতুবখালী মসজিদের ইমাম, এরপরে তো মঞ্জিল আছে, বাকি কথা আছে না? কুতুবখালী মসজিদের পর আর বড় মসজিদ আছে। तो मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समुद्र तलाश कर। खाओ तुझे मेगा को सागर तलाश करो। शीशा टूट जाती है पत्थर की ठोट से, पत्थर मारे तो ग्लास मारी जाए, पत्थर टूट जाए ऐसे शीशा तलाश कर, एवं ग्लास तलाश करो जगह मारी दिए पत्थर मारी जाए। सजदे से तुझे क्या हुआ, सदियां गुजर गई, শত শত বছর অতিক্রান্ত হয়ে গেল, সজদায় তোমার জীবনে পরিবর্তন আলো না কেন? सजदे से तुझे क्या होगा, सदियां गुजर गई, तेरी जिंदगी बदल दे वो सजदा तलाश कर। তোমার জীবন পরিবর্তন করে দেয় এরকম হুজুর সজদা তলাশ করো। হাজারো সজদে তলব রহি है तेरे जबीर नयाज में। আওয়ামী ইকবাল বলেন আমার কপালে সজিদা আশা থাকে, মানুষ জমিনে আশা খাও বলে সজিদা আমার কপালে আশা থাকে। এই দিন তো জন্ম আসে না,
তুজিকা মিলে নামাজ তোমার অন্তরের ভিতরে তো শিরিক বেদা খোরাফা মুনকারা নেফাক, তো তোমার নামাজ তো লোক দেখানো দিয়ে আসল আমরা অন্তরকে বড় করি, অন্তরকে বড় করি। যেহেতু আমরা দেশ চালাবো, দেশের মানুষ নিয়ে আমরা ভাববো। আগামী দিন এই যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে অত শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জন্য উচ্চ মাকাম দান করে। এবং আমি ব্যক্তিগত বহু শহীদের কাছে গেছি, তাদের পরিবারকে সাহায্য করেছি। তার বিধবা বুকে দেখে এসেছি, তার বাচ্চাকে করে নিয়েছি, আমরা তাদের আর্থিক সাহায্য করেছি। আগামী দিনও আমরা করে যাবো। কোনো যদি কোনো জুলাই বিপ্লবের শহীদ বাদ যায়, কোনো শহীদ বাদ যায়, তাদের আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করবো। আমরা তাদেরকে আলোকিত সন্তান হিসেবে এই রাষ্ট্র, এই দেশে আমরা হয়তো থাকবো না, নির্ধারিত সময় কোনো আমরা নিতে না, যারা আসবেন তারা স্মরণ করে। আমি বারবার কথা বলি, আমাদের পুলিশ, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস, আমাদের সরকারের কর্মকর্তা কর্মচারী, তারা রাষ্ট্রের কর্মকর্তা, রাষ্ট্রের কর্মকর্তা। তারা যদি বেসরকারিদের সাথে কাজ করে, কোনো বিশেষ দলে লেজুবৃত্তি না করে, তারা রাষ্ট্রের সম্পদ কাজ করে দেওয়া। যারা অতিমাত্রিক উৎসাহিত হয়ে জুলাই বিপ্লবের সময় গুলি চালিয়েছে, তাদের শুধু বিচার হচ্ছে। আবু সাইদের হত্যা, আবু সাইদ তার মুখে গুলি মেরেছে, তিনি এখন কাস্টডিতে আছেন, বিচার হবে। এবং একটা চ্যালেঞ্জপূর্ণ মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি। আমি যখন ঢাকাতে 8 তারিখ শপথ দিয়েছি, ঢাকার রাস্তায় বুঝলেন ট্রাফিকের দায়িত্ব পালন করতে স্টুডেন্ট থানা আগুনে কষ্ট, আস্তে 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 পুলিশদের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে। আমরা তাদেরকে নিয়ে এসেছি এবং তারা অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন, অপরাধীকে ধরছেন, মাদক ব্যবসায়ীকে ধরছেন, করতেছে। সময় লাগে, আমাদের হাতে সময়। এই কম সময়ের ভিতরেও আমরা মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। তো আপনাদের সহযোগিতা লাগবে, আমরা আপনাদের পরামর্শ চাই, আমাদের সাথে দেখা করবেন। আমার পিএস আছে, আমার পিএস আছে, তাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে দেখা পাবেন। অন্য উপদেষ্টার সাথে যা করতে চান সেখানেও পক্ষ আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই মসজিদ কুতুব খালি কেন্দ্রীয় জামা মসজিদ আর জামাত ইসলাম কুতুব খালি, এই দুই প্রতিষ্ঠানের জন্য আমি আমার মন্ত্রণালয় থেকে 2টা অনুদান আলাদা করে দেব। এমন কত দেব এটা আগে বলবো না, বলবো না। মৌলানা সাকিবুল ইসলাম কাসেমি আছে, তারা যোগাযোগ করবেন। এখন গত বছরে যারা জড়িত শেষ, আজকে তো জুলাই, আজকে তো নতুন অর্থ বছর 25-26, গতকাল চলে গেছে, তো এখন আমরা বন্ধ করে দিচ্ছি। আবার আজ থেকে নতুন বছর শুরু হয়েছে, ফর্ম ছাপবো। গত বছর মসজিদের ফর্ম ছিল সবুজ, এখন সবুজ আপনার আপনি বদলা দেবো খারাপ, এগুলো ছেড়ে আসবে। আসলে সাকিব আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি দুই প্রতিষ্ঠানের জন্য অনুদান দেব। এবং এবছর 5 কোটি টাকা ফেরত দিয়েছি। কেন দিলাম? এটা অনেক আমার মানুষ দুনিয়াতে নাই। তিন জিনিসের জন্য মান পাবো, দুনিয়া শেষ। কিসের গাড়ি, কিসের পাখি, 3 জিনিসের জন্য মান পাবো। এক, ক্ষমতার জন্য মান পাবো। পৃথিবীর পলিটিক্যাল হিস্ট্রি পড়বে, ইকরার করবে, মুসলিম পড়ে দেখে, লেনিন পড়ে দেখে, বলশেভিক মুভমেন্ট পড়ে দেখে, ক্ষমতার জন্য মানুষ কি করে। 2, টাকার জন্য মানুষ করো, টাকা। 3, সেক্সের জন্য মানুষ করো, সুন্দরী মেয়ের জন্য পাগল, গাড়ি বছর না ছেলের জন্য পাগল। এই মাতলামি পাগলামি আমাদের শেষ করে দিয়েছে। বড় চিন্তা করলাম তো না, আর দেবো না, স্টপ করে 5 কোটি টাকা গভর্নমেন্ট ফেরত দিয়ে দিয়েছে। আমার নতুন বছর আসবে, এবার আরো বেশি কঠোর হবো। আমি যে মসজিদ মাদ্রাসা এতিমখানা একজন আমার চিনব, অথবা
কোন একজন বড় আলেম, কোন একজন বড় মুহাদ্দিস, কোন একজন বড় মুফতি, কোন একজন পলিটিক্যাল লিডার যার সাথে জনগণের সম্পর্ক আছে, তিনি যদি বলেন এটা আমার পরিচিত মাদ্রাসা, এটা আমার পরিচিত কবরস্থান, আমি সেটা করব। আগে আমরা করতাম কি, একজন আসে বললো যে আমার বাড়ি পঞ্চগড়, আমার দুটা ভলান্টিয়ার দিচ্ছি, আমি তো তারও চিনি না, তার মসজিদও চিনি, এটা আমরা করবো না। এবং 64 জেলাকে ভাগ করেছি, মেহেরপুর ছোট জেলা, রাজশাহী বড় জেলা, বরাদ্দ ভাগ করেছি। আবার আমার হাতে, আমার সচিবের হাতে কিছু এখতিয়ার রেখেছি। বিভিন্ন বরাদ্দ দেওয়ার পরে যদি আমি কোনো জায়গায় যাই, নরসিংদী গেলাম, ঝালকাঠিতে গেলাম, কেউ যদি বলে তো আমার এই মসজিদটা দুর্বল, অসচ্ছল, আমি বলে তো তার বরাদ্দ তো নাই, ওই আমার বরাদ্দ তুমি দিতে পারবে। এটা নীতিমালা করেছি, সবগুলো নীতিমালার আওতায় এনেছি। আপনারা এখানে খুশি হবেন, আমি মসজিদ নীতিমালা 2025-26 তৈরি করেছি। অর্থ মন্ত্রণালয়ের ফান্ডে যে ভেটিংয়ের জন্য, ভেটিং হয়ে আসলে সেটা আমরা মন্ত্রী পরিষদে পাঠ করে গেজেট করে দেব। ওখানে আমি প্রস্তাব করেছি যে কোনো মানুষ একজন ইমাম নিয়োগ করার ক্ষেত্রে মোটামুটি ইচ্ছা করে নিয়োগ করে, ইচ্ছা করে বাদ, এবং চাকরি কোনো নিশ্চয়তা ছিল না। আমরা একটা নিশ্চয়তা নির্ভর একটা নীতিমালা করছি। 2, একটা বেতন কাঠামো 2015 সালের পে স্কেল অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। সেই মসজিদের আর্থিক অবস্থা ভালো, ভোকামি ইউনিয়ন অথবা ডিসি এসে দেখবেন আপনার মসজিদের আয় ব্যয় কত। যদি দেখে তো লক্ষ লক্ষ টাকা জমা আছে, আপনি ইমামকে টাকা দেন না, তখন তিনি আপনাকে বাধ্য করবেন যে ইমামকে এখন একটু ব্যয়সের বেতন দাও, বোনাস দাও। যেগুলো গভর্নমেন্ট আছে এগুলো আমরা করতে পারবো, যেগুলো স্বায়ত্তশাসিত, আমরা স্বায়ত্তশাসিত সরকারি, এগুলো আমরা করতে পারবো। যেগুলো বংশ, এগুলো আমরা করতে পারবো, বংশ ডাইরেক্ট আমাদের একটা এবং আমরা ডিসির মাধ্যমে করতে পারবো। যেগুলো পাবলিক কুতুব খালি, জামে মসজিদের মতো পাবলিক, টাকা না থাকলে প্রত্যেকে দিবেন, টাকা না থাকলে প্রত্যেকে দিবেন। টাকা যদি থাকে, ন্যায্যভাবে থাকে, আপনি ইমামকে বঞ্চিত করবেন কেন? তার তো সন্ধান আছে। এবং ইমামদের মতবালিতে উচিত ইমামরা যেন বিবি বাচ্চা নিয়ে মসজিদের আশেপাশে থাকতে পারে। আলহামদুলিল্লাহ অনেক মতবালি আছে, আমি নিজে ইমামতি করেছি 16 বছর। এক মসজিদ থেকে ইমাম সাহেব দীর্ঘদিন সেবা করে চলে যাচ্ছেন, ওনারে একটা প্রাইভেট কার দিয়ে ওনারা দিতে 5 লক্ষ টাকা দিয়ে ওনাকে সম্মানিত করেছেন। এই মসজিদে ছিলেন, আমাদেরকে কোরআন শরীফ পড়িয়েছেন। এরকম ইমামদের সম্মান না করলে সমাজে আলোকের মর্যাদা থাকবে না, থাকবে না। এবং ইমাম মুয়াজ্জিন ট্রাস্ট আছে আমাদের। এই ট্রাস্ট থেকে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত 32 কোটি টাকা আমরা ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করেছি। কিছু দিয়েছি কর্জা হাসানা, আপনি আবার ফেরত দিলেন নির্ধারিত কিস্তিতে। আর কিছু দিয়েছি ফেরত দিতে হবে না, আপনারা অসুস্থ, দুরারোগ্য রোগী আক্রান্ত, গরিব হয়ে গেছে, এগুলো আমরা ফেরত নেব না। 2024-25 6 কোটি 11 লক্ষ টাকা দিয়েছি। আগামী দিনে আরো বাড়ানো হবে, আরো বাড়ানো, এবং 1 পয়সাও কাউকে দিতে হবে না। আবেদন করবেন, সংশ্লিষ্ট অফিসার দেখবেন, তারপরে আপনার আবেদন আনতে হবে। আমরা চেষ্টা করছি এই ভূমি